যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে বিগলিত হওয়ার সময় এখনো আসে নাই? আজকে আমরা কোরআনের এই আয়াত সম্পর্কে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার নিউ ব্লগে স্বাগতম। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সূরা হাদীদ আয়াত নং 16। তর্জমা: যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে বিগলিত সময় এখনো আসে নাই? ইহা শুনে সকলেই কান্নায় ভেঙে পড়লেন। এমন সময় এক যুবক দাঁড়িয়ে বলল, হুজুর, আমার মতো জঘন্য নাফরমানে তওবা কি আল্লাহ পাক কবুল করবেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, অবশ্যই কবুল করবেন। ইহা শুনে আরেক যুবক কাঁপতে কাঁপতে চিৎকার মেরে বলতে লাগলো, ওরে নাফরমান, তুমি এখনই সাবধান হয়ে যাও। তোমাকে যখন হেঁচড়িয়ে গর্জন মেরে ভয়াবহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, তুমি যদি সেই অগ্নিকুণ্ডে জ্বলবার ক্ষমতা রাখো তাহলে নাফরমানি করো, নচেত এখনো সময় আছে, তাড়াতাড়ি পাপের কাজ বন্ধ করো। তখন সেই নাফরমান ব্যক্তি বললেন, হুজুর, আমার মতো বদনসিব গুনাহগারের তওবা কি আল্লাহ তাআলা কবুল করবেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ, অবশ্যই কবুল করবেন। ইহার পর সেই যুবক ইখলাসের সহিত খাস তওবা করে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি দয়া করে আমার তওবা কবুল করো। আমার জঘন্য পাপগুলো ক্ষমা করে দাও, আমার স্মরণ শক্তি দান করো, আমার কণ্ঠস্বর দান করো, আমাকে হালাল রিজিক দান করো। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। তার কোরআন শরীফ পড়া বা তালিম শুনে যে কোনো কঠিন হৃদয়ের মানুষও তওবা করত। প্রতিদিন তার গৃহে 2টি রুটি আর 1 পেয়ালা তরকারি আসত। কে দিয়ে যেত তাহা কেহ জানত না। এই অবস্থা তার মৃত্যু পর্যন্ত ছিল। বোনেরা আমার, এই যুবকের মতো যে ব্যক্তি আল্লাহ পাকের দিকে অগ্রসর হবে, আল্লাহ পাকও তার সাথে সেই ব্যবহার করবেন যা এই যুবকের সাথে করেছেন। কেননা তিনি কারো নেক আমল ধ্বংস হতে দেন না। এক জ্ঞানী তথ্য আলেম বলেছেন, তওবা কবুল হয়েছে কি না তার কিছু লক্ষণ আছে। তওবা অনুতাপের পর সে পাপমুক্ত থাকবে, অযথা আনন্দ উল্লাস করবে না, নিজেকে সর্বদা আল্লাহ তাআলার সামনে উপস্থিত মনে করবে, আলেম বুজুর্গদের সংস্রবে থাকার চেষ্টা করবে, অসৎ পরিবেশ থেকে দূরে থাকবে, আর প্রচুর আমল ও ইবাদতকে সামান্য মনে করবে, অন্তরকে সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন রাখবে। অতীত জীবনের পাপ কাজের কথা স্মরণ করে আল্লাহর সামনে লজ্জিত হয়ে কান্নাকাটি করবে। তওবা অনুতাপের পর যদি কেউ নিজের মধ্যে এসব আলামত দেখে তাহলে সে বুঝে নিবে যে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছে। একজন পয়গম্বর একটি পাথরের পাশ দিয়ে যাচ্ছিলেন। পাথর থেকে বিপুল পানি প্রবাহিত হতে দেখে তিনি আশ্চর্য হলেন। আল্লাহ পাক পাথরের জবান খুলে দিলেন। পাথরটি বলতে লাগলো, যেদিন থেকে আমি এই আয়াত শুনেছি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারত, সূরা বাকারা আয়াত নং 24। তর্জমা: জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। সেই দিন থেকে ভয়ে আমি কাঁদছি। ইহা শুনে ওই পয়গম্বর পাথরটিকে জাহান্নাম হতে মুক্তিদানের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। কিছুদিন পর আবার ওই পাথর কাঁদছে দেখে তিনি বললেন, এখন আবার কান্না কেন করছো? পাথর বলল, তা ছিল ভয়ের কান্না, এখন কাঁদছি শুকর আদায়ের কান্না। মানুষের অন্তর পাথরের চেয়েও কঠিন, আর এই কাঠিন্য তখনই দূর হবে যখন সে ভয়ের কান্নাও কাঁদে আর শুকর আদায়ের কান্নাও কাঁদে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে ঘোষণা করা হবে, হে হাম্মাদিনরা, ওঠো। তখন একটি দল দাঁড়িয়ে যাবে, তাদের জন্য একটি পতাকা টানানো হবে এবং তারা বেহেশতে চলে যাবে। এক সাহাবী প্রশ্ন করল, হুজুর, হাম্মাদিন কারা? তিনি বলেন, যারা সুখে এবং দুঃখে আল্লাহর শুকর আদায় করে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের নিকট ওহী পাঠালেন যে, আমি আমার নিয়ামতসমূহের বিনিময়ে আমার বান্দাদের শুকর পেয়েই খুশি হয়ে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হুজুর, তাহলে আমরা কি করব? তিনি বলেন, জিকিরে মশগুল জবান আর শুকর গুনজার অন্তর সংগ্রহ করো। অন্তরে শুকর আদায় হলো নেকির কল্পনা করা, আর জবানে শুকর আদায় হলো মুখের দ্বারা আল্লাহর গুণগান করা।
অঙ্গ প্রত্যঙ্গে শকর আদায় হলো শরীরকে ইবাদতের দিকে ফিরানো। আমরা আমাদের জীবনে পথ চলা এত সহজ করে ফেলেছি যে খেয়ে দিয়ে দিন পার করতে পারলেই আলহামদুলিল্লাহ। আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গের হক আছে তা আদায় করার ব্যাপারে আমরা লাপাত্তা। তাই সময় থাকতে সঠিক পথে ফিরে আসো।